এই শহরের বর্ধিত নির্যাতিত হোক, নিপীড়িত হোক, চাঁদাবাজি হোক, এই বিপ্লবকে রুখে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। চাওয়া ছিল এই চাওয়াকে পাকা পাওয়ার। আমি আপনাদেরকে আরেকবার স্বাগত জানিয়ে দেব না। তাই আজকে যারা শহীদের সত্যের শাসন প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী পটুয়াখালী অ্যাডভোকেট মুআজ্জম হোসেন হেলাল এই দেশে এক স্বৈরাচারের আবির্ভাবের উদ্বোধন সহ যা কিছু আলোচনা হয়েছে এগুলোকে আপনি কবুল। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 15 বছরের এই স্বৈর শাসনকে দেশবাসী একবারও মেনে নেয় নাই। তারা আইন করে ভয় দেখিয়ে তারা ক্ষমতা 41 সাল পর্যন্ত নিরাপদ করতে চেয়েছিল। সেই সুখ স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। প্রিয় ভাই আমার, সুতরাং আজকে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা আজকে ক্ষমতায় এসেছেন, অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত সেই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর তারা দেশ গঠনের জন্য যে ভূমিকা রাখছে, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলবো, দেশের জনগণের প্রত্যাশা পূরণ হয় সেই ভূমিকা রাখুন। যে ধরনের সংস্কার দরকার সেই সংস্কারের উদ্যোগ আপনারা নিন এবং তারপরে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী যেন একটি সরকার কায়েম হতে পারে সেই পদক্ষেপ নিন। বহু জায়গায় সংস্কারের দরকার, দেশের মানুষের প্রত্যাশা পূরণ করে এমন ধরনের সংস্কারগুলো আপনারা নিন। যারা হত্যাকারী, যারা মানুষকে পুড়িয়ে মারে, যারা মানুষকে গুম করে বছরের পর বছর আটকে রেখেছে, আয়নাঘরের কথা কেউ বিশ্বাস করেছে, কেউ বিশ্বাস করে নাই। কিন্তু সেই আয়নাঘরের কাহিনী প্রমাণিত হয়ে গেছে যে আরমান আমান আল আজামি সহ শত শত বনি আদম আয়নাঘরে আটক করে হত্যা করেছে এবং এখনো কোথায় আটক করা আছে, যদি থেকে থাকে দ্রুত তাদেরকে মুক্তির ব্যবস্থা করার জন্য আজকের এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নিতে হবে এবং এর জন্য বিচারের ব্যবস্থা করতে হবে। আমাদের আমিনী জামাত বলেছেন যে নিষ্ঠুরতার সাথে যারা এইভাবে দমন করে দিতে চেয়েছে তাদের ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। তাদেরকে রাষ্ট্রের এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সেই সমস্ত বিচার পাওয়ার অধিকারকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ভাই এবং বোনেরা, যারা নিহত হয়েছেন, শহীদ পরিবারে স্থায়ীভাবে তাদের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। ক্ষতি তাদের যা হয়েছে এটা ক্ষতিপূরণ দিয়ে পূরণ সম্ভব না। হৃদয় তালুয়া সহ আবু সাইদ যারা শাহাদাত বরণ করেছেন, তার মায়ের বুক যেভাবে খালি হয়েছে, এটা কি ক্ষতিপূরণ দিয়ে কি এটা পোষানো সম্ভব? সম্ভব নয়। তারপরেও জাতির সম্মান এবং তাদের মর্যাদার দিকে তাকিয়ে যা করা দরকার তা করতে হবে। আমি আমার শহীদ পরিবারের ভাই বোনদের বলতে চাই যে তারা জাতির জন্য জীবন দিয়েছেন। আজকে সব জাতির প্রত্যেকটা মানুষ তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছে।
তারা জীবন দিয়েছেন, জাতি সম্মান করছে। শুধু তাই নয়, যারা শহীদ হন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে সম্মানিত করেন, মর্যাদা দেন। তারা সেখানে রিজিক প্রাপ্ত হন, তারা সেখানে সবুজ পাখি হয়ে উঠতে থাকে, তারা সেখানে থেকে পিতামাতা সহ তার পরিবারের সদস্যদেরকে জান্নাতে নেওয়ার সুপারিশ করতে পারবেন। তারা আখিরাতে জান্নাতে থেকে দুনিয়াতে বারে বারে ফিরে এসে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে তারা পুনরায় শহীদে ফিরে আসার জন্য তারা আল্লাহর কাছে আকুতি জানাবে। এই আখিরাতে আর কেউ গিয়ে ফিরে আসতে চাইবে না, কিন্তু শহীদরা চাইবে। সেই গর্বিত সন্তানের পিতা মাতা ভাই বোন আপনারা বাংলাদেশে হাজার হাজার মানুষকে যারা হত্যা করেছে, তারা সেই সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গ। ভাই এবং বোনেরা, জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দ হত্যা করে ওরা চাইছিল যে জামাতকে নিঃশেষ করে দেবে, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয় নাই। আমাদের নেতারা যারা শহীদ হয়েছেন তারা ব্যর্থ হন নাই, তারা সম্মানিত হয়েছেন। মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসিম আলী, তারা চিরস্থায়ী হবে তা তো নয়, তাদের মৃত্যুবরণ করতে হতো। কিন্তু দেশবাসী, বিশ্ববাসী তাদেরকে সম্মান এবং মর্যাদার সাথে স্মরণ করে। তারা শহীদ, তারা দেশকে পথ দেখিয়েছে। জুলুমের বিরুদ্ধে কিভাবে নিরাপসী হয়ে হাসির দড়িকে হাসি মুখে বরণ করতে হয়, সেই সাহস উচ্চারণ তারা করে হাসির বরণ করে দিয়েছে। তাদের প্রত্যেকের পরিবার সেই দিন বলেছেন, জীবন এবং মৃত্যুর ফয়সালা দুনিয়াতে হয় না, হয় কোথায়? সুতরাং তোমরা যারা ভয় দেখিয়েছ, তোমরা যারা তাদেরকে সরকারের কাছে মার্সি পিটিশন দেওয়ার জন্য নানা রকম ভয় ভীতি আতঙ্ক বা তদবির করছিলেন, তারা সেটাকে ভুন্ডুল করে দিয়েছেন যে না, মাথা নত করতে হলে মাথা নত করতে হয় আল্লাহর কাছে। কারো কাছে ক্ষমা চাইতে হলে ক্ষমা চাইতে আল্লাহর কাছে। শহীদ এই সমস্ত নেতৃবৃন্দ সেটা প্রমাণ করেছেন। আল্লাহ সাইলি আমাদের এই বরিশাল অঞ্চলের সন্তান, এই অঞ্চলের বিশ্ববরণ্য মুফাসসির কোরআন, তাফসীরের ময়দানে তিনি ছিলেন। বিশ্বের মানুষ হিসেবে প্রাণপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে তিনি ছিলেন। 15টি বছর কারাগারে ছিলেন, তাকে অনেক ধরনের অফার করা হয়েছিল, কিন্তু কারাগারে মৃত্যুকে মেনে নিয়েছেন। কিন্তু তিনি আপোষ করেন নাই। বিশ্ববাসী